হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ট্যালি ERP9 এর মধ্যে নতুন একটা টপিক শিখব, সেটা হলো ব্যাংক ট্রানজ্যাকশন। ব্যাংক ট্রানজ্যাকশন মানেই হলো যে আমাদের যখন কোনো একটা কোম্পানি ক্রিয়েট করি, সেই কোম্পানির মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেখানে আমরা ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ব্যাংকের মাধ্যমে যদি ট্রানজ্যাকশন করতে চাই, তাহলে আমাকে সেই কোম্পানির মধ্যে ব্যাংকের অ্যাকাউন্ট এবং ব্যাংক হোল্ডার নেম এবং ব্যাংকে কত টাকা আছে সেগুলো পুরোপুরি ডিপোজিট করতে হবে। সেই পুরো পার্টটা আজকে আমরা এখানে শিখব। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, আমরা প্রথমে আগে ট্যালি ERP9টা ওপেন করে নেওয়ার পরে আমরা ব্যালেন্স শিটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আদৌ ব্যাংকের অ্যাকাউন্ট আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নেই, তাই আমরা ব্যাক করে এসকেপ করে আমরা মেন ডিসপ্লে চলে আসলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, যে আমরা দেখব যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট বানাতে গেলে প্রথমে আমরা কি করব, অ্যাট ফার্স্ট আমাদের একটা ব্যাংকের অ্যাকাউন্ট বানাতে হবে। তার জন্য আমাদের লেজার ক্রিয়েশন করতে হবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে লেজার ক্রিয়েশন করার আগে আমরা কোন ব্যাংকের সঙ্গে ট্রানজ্যাকশনটা করতে চাইছি, আগে আমরা সেই ব্যাংকের গ্রুপটা বানিয়ে নেব। ঠিক আছে, লেজার মানে হলো কোন গ্রুপের কোন অ্যাকাউন্ট, মানে আমার ধরো স্টেট ব্যাংক বা আইডিবিআই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তাহলে আইডিবিআই ব্যাংকটা আগে আমাদের বানিয়ে নিতে হবে, সেটাকে বলা হয় গ্রুপ ক্রিয়েশন। তার জন্য আমরা কি করব, মাস্টারের মধ্যে থেকে অ্যাকাউন্ট ইনফরমেশনে যাব, তারপরে আমরা যাব হলো গ্রুপে। ঠিক আছে, গ্রুপে লিখলাম, লেখার পরে আমরা নেমে দেখতে পাচ্ছি আইডিবিআই ব্যাংক লিখব। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্রথমে আইডিবিআই ব্যাংক লিখলাম না, কিন্তু আমরা লিখলাম কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যখনই আমরা লিখছি, লেখার সঙ্গে সঙ্গে আমরা যখন এন্টার মারবো যে আমাদের আদৌ ওই ব্যাংকের অ্যাকাউন্ট আছে কি না, দেখো অলরেডি আমাদের এক্সিট বলছে, তার মানে স্টেট ব্যাংক বলে একটা অ্যাকাউন্ট আমাদের আছে। তাহলে আমরা স্টেট ব্যাংক বলে করব না, আমরা তখন কি করব, অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট করব। তাহলে আমরা কি করছি, এবার আমি একটা অন্য অ্যাকাউন্ট চয়েস করলাম আইডিবিআই ব্যাংক। ঠিক আছে, তো আইডিবিআই ব্যাংক চয়েস নেম লিখলাম, লেখার পরে আন্ডার কি লিখবো, ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, তাহলে আন্ডারে ব্যাংক অ্যাকাউন্ট লিখে কন্ট্রোলে করে দিলাম, তার মানে এটা আমার গ্রুপ ক্রিয়েশন হয়ে গেল। এবার আমরা কি করব, লেজার ক্রিয়েশন করব। লেজার ক্রিয়েশন মানেই হলো যে আমাদের কি, মানে আমাদের কোম্পানির অ্যাকাউন্ট হোল্ডার নেম কি, তার আন্ডারে আইডি ব্যাংক হবে। তাহলে লেজার ক্রিয়েশন সেটার জন্য যাব, তাহলে আমরা গেটওয়ে অ্যাপটি থেকে মাস্টার থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপরে লেজার ক্রিয়েট করব। এখানে আমরা নেমে আমরা কোম্পানির যে প্রোপ্রাইটার তার নাম একটা লিখব। ঠিক আছে, তার জন্য আমরা নাম লিখে দিলাম, সুমিত নাম লিখেছি। এবার আন্ডার কি লিখছি, আইডিবিআই ব্যাংক, মানে যেহেতু সুমিত হলো আমাদের প্রোপ্রাইটার, কোম্পানির প্রোপ্রাইটার, তার জন্য আইডিবিআই ব্যাংক লিখে দিলাম। ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট হোল্ডার নেম লেখা আছে, অ্যাকাউন্ট নাম্বার আমরা একটা যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবো, যে কোনো নাম্বারটা বসিয়ে দিলেই আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার। তবে সেটা খেয়াল রাখতে লাগবে, অ্যাকাউন্ট নাম্বারটা 1 2 3 4 আমরা লিখলাম, তাতে কিন্তু অ্যাকসেপ্ট না, একটা অ্যাকাউন্ট নাম্বারের মতন বসিয়ে দিতে হবে, যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বারের মতন বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর আইএফসিআর কোড ফর মানে আইডিবিআই ব্যাংকের IBKL বলে শুরু হয়। ঠিক আছে, তারপরে আমরা সেটা দেব। এখানে দেখবা ইনফরমেশনগুলো দেবে পাশে, কতগুলো কি অ্যালফাবেট, কতগুলো ডিজিট সব দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখন আপাতত যেহেতু ফাইনালি করতে ইগনোর করে আসবো। ব্রাঞ্চটা আমরা কলকাতা ব্রাঞ্চ করে দিলাম। ওকে, এবার যখনই আমরা কলকাতা ব্রাঞ্চ দিলাম, সঙ্গে সঙ্গে আমাদের এন্টার মারার সঙ্গে সঙ্গে আমরা এই যে অ্যাকাউন্টটা করছি, সেই অ্যাকাউন্টের জন্য আমরা কি চেক ফেসিলিটি নেব। যদি আমরা চেক ফেসিলিটি নিতে যাই, তাহলে আমরা নো আছে সেটাকে আমরা কি করে দেবো, ইয়েস করে দেবো। ঠিক আছে, যখনই আমরা সেট চেকবুক ইয়েস করছি, ইয়েস করলে সঙ্গে সঙ্গে আমাদেরকে বলবে যে আমাদের চেকবুক কত নাম্বার, কত থেকে শুরু, ফর্ম নাম্বার সবসময় 6 ডিজিট হয়। ঠিক আছে, আমরা এখানে 10,001 থেকে শুরু করব, তার মানে আমাদের 10টা হতে পারে, একটা চেকবুক 10টার হতে পারে, 15টার হতে পারে, 20টার হতে পারে, বা 25টার হতে পারে। তা আমরা শুরু করছি 10,001 থেকে শুরু করছি ফর্ম। এবার 10,010, তাই তো, তার মানে কি 10টার বই হয়ে গেল। ঠিক আছে, এন্টার মারবো, দেখো নাম্বার অফ চেকস 10টা হয়ে গেল। এন্টার মেরে আমরা কি করছি, চেকবুক নেম, আমরা চেকবুক নেমটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এন্টার মেরে কন্ট্রোলে করে দিলাম। তার মানে আমাদের কি হয়ে গেল, অ্যাকাউন্ট হোল্ডার নেম হয়ে গেল। তার মানে কি আমরা অ্যাকাউন্টটা তৈরি করে ফেললাম। এবার আমরা অ্যাকাউন্টটা তৈরি করলে কি হবে, আমাদের অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করতে হবে। তার মানে আমরা ক্যাশ থেকে সেই টাকাটা ট্রান্সফার করবো ব্যাংকের অ্যাকাউন্টে, তাই তো। তখন আমরা কি করব, আমরা আবার কিন্তু সেই মেন ডিসপ্লে চলে আসলাম। মেন ডিসপ্লে থেকে আমরা ট্রানজ্যাকশন করতে চাই, ট্রানজ্যাকশন পর যে আমরা ক্যাশ কিছু ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে, ট্রানজ্যাকশন প্রসেস ইউজ করতে হবে। তো এবার ব্যাংক ট্রানজ্যাকশন যদি আমাদের করতে হয়, তখন আমাদের কিন্তু ট্রানজ্যাকশন গেটওয়ে অ্যাপটি থেকে ট্রানজ্যাকশন প্রসেস ইউজ করতে হবে। ট্রানজ্যাকশন প্রসেস যখন ইউজ করবো, তার মানে কি আমাদের ক্যাশ থেকে সামথিং কিছু টাকা আমরা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। ব্যাংকের অ্যাকাউন্টটা কোনটা, সেই আইডিবিআই ব্যাংকে। তাহলে ট্রানজ্যাকশন অ্যাকাউন্টিং ভাউচার, প্রেস F4 ফর কন্ট্রা ট্রানজ্যাকশন। যখনই কোনো ব্যাংক ট্রানজ্যাকশন আসবে সেটাকে কন্ট্রা ট্রানজ্যাকশন বলা হয়।
ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমরা ক্যাশ থেকে ট্রানজ্যাকশন করছি, মানে ক্রেডিট ফর ক্যাশ, মানে 25,000 টাকা। ঠিক আছে, এবার তারপরে আসলো হলো ডেবিট। ডেবিট আমাদের কি আছে, সুমিত নামে অ্যাকাউন্ট খুলেছিলাম, সেখানে আমরা 25,000 টাকা ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, এবার আমরা চলে আসলাম। এবার আমরা যখন আমরা ক্যাশ ডিপোজিট করছি তখন আমাদের কত টাকা, মানে টাকার কোয়ান্টিটি কি, 2,000 টাকা নোট হতে পারে, 500 টাকা নোট হতে পারে, 100 টাকা নোট হতে পারে, সেগুলো কিন্তু আমাদেরকে লিখতে হয়। সবাই সেটা জানো, সেইগুলো কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। ধরো আমি 2,000 টাকার 12টা নোট দিয়েছি, তার মানে 24,000 টাকা। এবার 500 টাকার নোট দিলাম দুটো, তার মানে 1,000 টাকা, তাহলে আমাদের 25,000 টাকা মিলে গেল। ওকে, এইভাবে আমরা কি করলাম, ব্যাংকের ট্রানজ্যাকশন কমপ্লিট করলাম। এবার অ্যাকসেপ্ট করে দিলাম, অটোমেটিকলি কী হয়ে গেল, আমাদের ব্যাংক ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেল। এবার যখনই ব্যাংক ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেল, অটোমেটিকলি আমরা কোথায় চলে আসবো, ব্যালেন্স শিটে চলে যাব। ব্যালেন্স শিটে কি কারেন্ট অ্যাসেটে ঢুকবো, অ্যাসেটে ঢুকে দেখতে পাচ্ছি একদম নিচের দিকে চলে আসছি, ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা রয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলাম, আইডিবিআই ব্যাংক। আইডিবিআই ব্যাংকে ঢুকলাম, আইডিবিআই ব্যাংকে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে বলবে যে অ্যাকাউন্ট হোল্ডার নেম কি। আমরা সুমিত নামে অ্যাকাউন্ট হোল্ডার নাম খুলেছিলাম, এপ্রিল মাসে চয়েস করেছিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা ব্যাংক ট্রানজ্যাকশনটাকে কমপ্লিট করতে পারি। সবাই বুঝতে পারছো? তা আমরা এইভাবে আরও ভালো ক্লাস পাবো। সাবস্ক্রাইব করবে সবাই। ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও